তিতা হইলেও কিন্তু বাস্তব। যে বউ যত বেশি খরচ করে দেখবেন তার প্রতি তার স্বামীর দরদ তত বেশি থাকে। মুখে যতই কোক না তুমি অনেক খরচের বউ, কিন্তু বাস্তবে এই বউয়ের চিন্তাতেই স্বামী দিশে হারা হয়ে যায়। তাই যেসব আপারা এখনও জামাই গোটাকে খরচ করতেছেন না, তারা অবশ্যই খরচ করে হালান, বুঝছেন? তখন এক বউ পালতে পারে না আরেক বউয়ের চিন্তা মাথায় আনবো কোন সময় কন। আবার তার চিন্তা থাকে যে বউয়ের তো এটা ওটা লাগবে, দেখা যায় তখন 10টা আনতে না পারলে অন্তত একটা জিনিস নিয়ে আইবই, কিন্তু সে বউ অল্পতেই তুষ্ট। কিছু না দিলে তার দিন কেটে যায়, জামাইয়ের মাথায় তাকে নিয়ে কোনো টেনশনই থাকে না। তুমি কত বালা বউ, আপনার জামাই কইব এমন পট্টি মার্কা কথা কয়া বউয়ের যতটুকু পাওনা ওইটা থেকে খালাস হয়ে যাইব ঠিকই। আপারা সংশোধন হেন, এসব থেকে বাইর হেন, সুখে থাকেন, বালা থাকেন, বেটা গোটা খান, খায়া খুইয়া মাথা মুঠা খায়া হালাইবেন খাইতে 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 খাইতে। এদিকে প্যারাহীন মাথায় জামাইয়ের আরেক সংসার পাতানোর চিন্তা ঢুকে, দেখছেন বেটা গো মাথা কত খারাপ। আবার এ বউ যেহেতু অনেক কিছুতে কোনো স্কাল করে না, তাই যে 1-2টা জিনিস চায় সেইটাও আনতে জামাইয়ের মনেও থাকে না। আপনি দেখবেন অনেক কিছু চাইবেন, আনবার করবেন, কব কি বই লাগেছি গায়ে, সে বেটাকে চাপের উপর রাখবেন, চাপের উপর না রাখলে বেটা মানুষ বাবারে বাবা বালা থাকে না, জানেন না? এভাবে দিনকে দিন চলতেই থাকে। বেটারা কি বুঝে মনে মনে জানেন যে না না বেটির তো কিছু লাগেই না, দুধ হুদাই টাকা ফালায় লাভ নেই, হুদাই টাকার দাম আছে, এই সেইভাবে। তাই যেটা না লাগবো তাও করবেন, যেটা লাগবো সেটা তো কইবেনই, বুঝছেন? মানে এগো শান্তিতে থাকবার দিবেন না, কারণ এগো শান্তিতে থাকবার দিলে সমস্যা আপারা, বুঝছেন? আপারা টপিক শুনেন আমার, এটা এলো বিনা টাকায় একটা টপিক দিলাম আপনাকে, বিনা টাকায় একটা টিপস কয়ে পারেন, টিপস দিলাম। এই হলো আমাদের বর্তমান পুরুষ সমাজের রীতি, বুঝছেন? তবে যে পুরুষ নীতিবান ও হকের বয় করে তার আলোচনা কিন্তু ভিন্ন। সব বাইরা কিন্তু এক না, বাইরা আবার আমরা হেন্দা খারাপ কথা কয়া যাইব, কব যে খালি বইনেগো কথাই কর না, বায়েগো সব বেটারা তো আর এক না পারা, ঠিক আছে? কিছু বেটা থাকে যে সারপ্রাইজ দিতে পছন্দ করে, কিছু বেটা আছে যে বউ কত বালা, বউরে নিয়ে গর্ব করে 10টা মানুষের লগে, আজে বাজে কথা ভাবনের সময়ই পায় না। সুতরাং বউ সমাজ এখন থেকে সাবধান হয়ে যান। আপনার জামাইয়ের সামর্থ্য থাকলে তার সেই পয়সা বেশি বেশি নিজের জন্য খরচ করান। এত মায়া করেন না জামাই গলেগা, কোথায় খরচ করবেন বুঝবার পারতাছেন না? রামেন ডিও আছে না, বেশি বেশি রামেন খাইবেন, সপ্তাহে 1 কেজি কইরা পনির খাইবেন, ফ্রিজ ভর্তি রামেন ডিওর মোমো ও ফ্রোজেন ফুড রাখবেন, যাতে যে সময় চাহে সময় খায়া পারেন, বুঝছেন? মানে নিজের সুখ যদি না লন তাহলে জীবনটা কিন্তু বরবাদ হয়ে যাবে আপারা, মানসিক রোগী হয়ে যাবেন। নিজের সুখের কথা ভাবেন, 10-এর কথা বাইবা তো জীবনটা শেষ করে হালেছেন, পুরো মানসিক রোগী হয়ে গেছেন। নিজের কথা ভাবেন, নিজের মনের কথা ভাবেন, নিজের শারীরিক স্বাস্থ্যের কথা ভাবেন, ঠিক আছে আপারা? বান্ধবী ও ভাই বোন আত্মীয় স্বজন দাওয়াত করে রান্না বান্নার ঝামেলায় না গিয়া আমাদের রামেন মোমো সমোসা অর্ডার করবেন। কোনো কিছু কিন্তু নিজে করবার যাইবেন না, সব কিছু অর্ডার করে হালাইবেন। আর অর্ডার যদি না করবার পারেন, স্বপ্ন আছে না, আগোড়া আছে না, পিস বাজার আছে না, তারপরে এই যে মিনা বাজার আছে না, যার হেনে যেটা আছে সেইটাই হইলো আপনারা সুপার সপ্তে যায় লইবেন। নেইলে যে আপারা আছে যারা হোম সার্ভিস দেয় তাকেও কয়ে হালাইবেন, একেবারে দেখবেন আপনার বাইতে হয়ে গেছে। ওই যে আগেকার দিনের মানুষেরা কইতো না, টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, এমন হয়েছে আঙ্গো বেডিকে অবস্থা, বুঝছেন? খালি খাইবেন আর খাইবেন, ওজন তো বাড়াবো, এমনিও মোটাইবেন অমনিও মোটাইবেন, বুঝছেন না? যেমন ধরেন বিয়ার আগে ছিলেন 40 কেজি, অহন হইবেন 60 কেজি বা 70 কেজি বা 80 কেজি, এটা কোনো ব্যাপার নয়। যদি আবার স্বাস্থ্যের কথা ভাবেন তাহলে সুখ পাইবেন না, সুখের কথা ভাবলে স্বাস্থ্য পাইবেন না, ঠিক আছে? তাই দুইটা তো একসাথে পাওয়া যায় না জীবনের যে কোনো একটা পাইলে একটা ছাড়তে হয়, এটার নামই হলো জীবন। 10টা পাইলে 8টা ছাড়ানো লাগবে, ঠিক আছে?
আর সেই সাথে আপনার জামাইকেও থালা ভর্তি করে এসব ট্রিট দিবেন, জামাইরে ডাকবেন ভালো মন্দ বাইজা বাইজা ডাকবেন, আজকে এটা বাচ্চা আজকে ওইটা বাচ্চা, সোনা যাও না হোক খায়া যাও, কালকে তাজা পনির আইবো, পরশু এ বসে বোরান দাও, জামাইয়ের মন উদ্ধার করবে।